বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে বাংলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব দিয়েছেন। আমি সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই এবং আমরা জানি যে বাংলা একাডেমি একটা জাতির সাহিত্যিক এবং সাংস্কৃতিক একটা আত্মপরিচয়ের একটা মানদণ্ড এবং এই বাংলা একাডেমি যে বাঙালি যে জাতীয়তাবাদের উপর ভিত্তি করে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে সেই বাংলাদেশের একটা প্রতিনিধিত্ব বাংলা একাডেমি করছে এবং এর আগে আমরা দেখেছি যে এই বাংলা একাডেমিতে অনেক যশস্বী মনস্বী মহাপরিচালক তারা এই বাংলা একাডেমিকে তাদের অবদান দিয়ে ধন্য করেছেন। বাংলা একাডেমি বাংলা ভাষা এবং সাহিত্যের যে উন্নয়নের জন্যে, বাংলা গবেষণার উন্নয়নের জন্যে, সৃজনশীল এবং মননশীল সাহিত্যের উন্নয়নের জন্যে কাজ করে যাচ্ছে। এটা তো চিরায়ত একটা সত্য, কিন্তু বর্তমান সরকার যেভাবে অন্যান্য বাংলাদেশকে একটা অসামান্য উচ্চতায়, আন্তর্জাতিক উচ্চতায় নিয়ে গেছে, সেই রকমের বর্তমান সরকার ভাবছেন যে বাংলা একাডেমির কর্মকাণ্ডকে আন্তর্জাতিক একটা উচ্চতায় নিয়ে যাওয়া যায় কি না। তা আমি মনে করি যে আমার প্রধান দায়িত্ব হবে বাংলা একাডেমির যে কর্মকাণ্ড রয়েছে এই কর্মকাণ্ডের উন্নয়নের মধ্য দিয়ে বাংলা একাডেমিকে তার যে ঘোষিত লক্ষ্য, তার সর্বোচ্চ অনুশীলনের মধ্য দিয়ে আমরা একটা আন্তর্জাতিক উচ্চতায় নিয়ে যেতে চাই। যেমন আরও স্পেসিফিক্যালি যদি বলা যায়, আমরা এখন কালচারাল ডিপ্লোম্যাসি এবং সফট পাওয়ারের যুগ। আমরা কিন্তু বাংলাদেশকে আমরা একটা সফট পাওয়ার জায়ান্ট হিসেবে অন্তত সাউথ এশিয়ায় প্রতিষ্ঠা করতে চাই। এইটা করতে গেলে আমাদের যে কালচারাল অ্যান্ড লিটারারি লেগাসিস রয়েছে, অত্যন্ত সমৃদ্ধ আমাদের সাহিত্য, অত্যন্ত সমৃদ্ধ আমাদের সংস্কৃতি, এই সাহিত্য এবং সংস্কৃতি আমরা একসময় বিশ্বের দরবারে মেলে ধরে আমরা নোবেল পর্যন্ত কিন্তু নিয়ে এসেছি। রবীন্দ্রনাথের যে গীতাঞ্জলি, সেটা যখন অনুবাদ হলো সেটা নোবেল অর্জন করলো। এটা আমাদের বাঙালিদের জন্য একটা বিরাট অর্জন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় প্রথম ভাষণ দিয়ে বাংলা ভাষাকে একটা আন্তর্জাতিক উচ্চতায় নিয়ে গেলেন। তো এখন আমাদের যে এই যে সাহিত্যিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের যে নমুনাগুলো রয়েছে, সেগুলো আমরা আবারও বিভিন্ন ভাষায় অনুবাদের মধ্য দিয়ে, বিশেষ করে ইংরেজিতে অনুবাদের মধ্য দিয়ে এবং আন্তর্জাতিক প্রকাশনার মধ্য দিয়ে আমরা নতুন করে বাংলা সাহিত্য এবং বাংলা সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চাই। সেটি আমি মনে করি যে বর্তমান যে প্রশাসন রয়েছে বাংলা একাডেমির, তার মূল লক্ষ্য হবে। যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ একটার পর একটা বাধা অতিক্রম করে কি অর্থনীতিতে, শিক্ষায় এবং জ্ঞান বিজ্ঞানে এক একটা করে কি বলবো মাইল ফলক অর্জন করছেন, সেই রকমের আমরা বাংলা একাডেমিতেও আমরা চাই যে আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতির একটা আন্তর্জাতিকীকরণ, সেটা বিভিন্ন প্রক্রিয়ায় হতে পারে। আমরা আপাতত সেই ব্যাপারে কাজ করে যাচ্ছি এবং আমরা আশাবাদী যে আমরা বাংলা একাডেমি বর্তমান সরকারের সর্বাত্মক প্রচেষ্টায়, আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের রয়েছে, আমাদের মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী রয়েছেন, আমাদের শিক্ষা এবং সংস্কৃতি উপদেষ্টা মহোদয় রয়েছেন, তাদের সক্রিয় সহযোগিতায় বাংলা একাডেমি একটা আন্তর্জাতিক উচ্চতায় উঠবে বলে আমি নবনিযুক্ত মহাপরিচালক হিসেবে গভীরভাবে আশাবাদী। দেখুন,
এখনও আমি তো কেবল একদিন আমার অভিজ্ঞতা হলো, আমার কিছু প্ল্যান রয়েছে অনুবাদ নিয়ে। আমরা এখন বিশ্বব্যাপী অনুবাদ একটা স্বতন্ত্র শিল্প হিসেবে বিকশিত হচ্ছে এবং অনুবাদ হচ্ছে মানব জাতির ভাষা। অনেক ক্ষেত্রে ভাষা বিশেষের চাইতে তার অনুবাদ কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অনেক ভাষা কিন্তু হারিয়ে যায়, ভাষা মরে যায়, কিন্তু ওই ভাষায় যে যে ভাষার যে সাহিত্য বা কোনো কীর্তি যখন অনুদিত হয়ে অন্যান্য অনেক ভাষায়, তখন ওই ভাষা মরে গেলেও কিন্তু অনুবাদের মাধ্যমে টিকে থাকে। আমি মনে করি যে অনুবাদকে সবিশেষ গুরুত্বের সঙ্গে বর্তমান বাংলা একাডেমি প্রশাসন গ্রহণ করবে এবং আমরা ভেবেছি যে এর আগেও ভালো কিছু অনুবাদের কাজ যে বাংলা একাডেমিতে হয়নি তা বলবো না। আমার মনে হয় যে একটা প্রজেক্ট করে একটা স্ট্রং অনুবাদ সেল গঠনের মধ্য দিয়ে আমরা আমাদের একটু আগেই যেটা আমি বললাম যে আমাদের সাহিত্যের যে অসামান্য কীর্তিগুলো রয়েছে, সেই একদম চর্যা গীতিকা থেকে একদম শামসুর রহমান পর্যন্ত কিংবা তারও পরে আমাদের যে সুনির্বাচিত যে গ্রন্থগুলো, সাহিত্যিক গ্রন্থগুলো রয়েছে, যেগুলো আমাদের মন মানসিকতার সাহিত্য শিল্পের যে প্রতিনিধিত্ব করে, এই রকমের সুনির্বাচিত যে গ্রন্থগুলো, এগুলো আমরা একদম আন্তর্জাতিক খ্যাতিমান যারা অনুবাদক রয়েছে তাদের টিমের মধ্য দিয়ে সেগুলো অনুবাদ করে, এবং শুধু অনুবাদ করেই নয়, আন্তর্জাতিক প্রকাশনার মধ্য দিয়ে আমরা চেষ্টা করব যে কোনোভাবে আন্তর্জাতিক কোনো প্রকাশনার সঙ্গে এমওইউ করে এটা বাংলা একাডেমি এবং সেই প্রকাশনা সমবেতভাবে সেটাকে পাবলিশ করতে পারি কিনা। কেননা অনেক ভালো অনুবাদ বাংলাদেশে হয়েছে, কিন্তু ভালো প্রকাশনার অভাবে সেটি কিন্তু আত্মপ্রকাশ করতে পারেনি সেভাবে। সুতরাং আমাদের হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন আর ইন্টারন্যাশনাল পাবলিকেশন, এইটা একটা সেলের মধ্য দিয়ে করার আমাদের পরিকল্পনা রয়েছে এবং সে মূলে আমরা কিন্তু খুব শীঘ্রই হয়তো কাজ শুরু করতে চাইব।